রয়েছে আর অন্যান্য পৌরপ্রতিনিধিবর্গরা আপনি সরে আসুন একটু না দেখি দেখি দাদা এগাবেন একটু
জানাই, আমাদের মঞ্চে স্বাগতম জানাই। আমাদের এই মঞ্চে উপস্থিত হওয়ার জন্য স্বাগতম জানাই আমাদের সকলের প্রিয় বিধায়ক দেবব্রত মজুমদার মহাশয়কে স্বাগতম জানাই। আমাদের পুজোর সভাপতি অমিত ঠাকুর মহাশয় এবং স্বাগতম জানাই আমাদের সম্পাদক হেমন্ত মুখার্জী মহাশয়কে স্বাগত জানাই। আমাদের পরিবারের চেয়ারপারসন স্বাগত জানাই। ভারত চক্রবর্তী স্বাগত জানাই। আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের সকলের জন্য রান্না হবে। আমি বলবো যারা বসে আছে একটু আপনারা একটু শরীরে তারা দেখতে পাচ্ছেন। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ কলকাতার মাননীয় মহানগরী কাছে এত ব্যস্ত শিবিরের মতো আমাদের মধ্যে আমাদের মধ্যে রয়েছে আমাদের জগৎপতি অত্যন্ত কাছের মানুষ, সাথে মানুষ, আমাদের বিধানসভার সদস্য মহাশয় উপস্থিত আছেন। 11 চেয়ারম্যানের 157 আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এবং তাকে সুন্দর অরুণ চক্রবর্তী মহাশয় আমার সঙ্গে উপস্থিত আছেন। উৎসবের অন্যতম সাধারণ সম্পাদক মঙ্গল মুখার্জি, এছাড়াও এখানে সম্পাদক রয়েছে, তুষারদা রয়েছে, সম্পাদক বিরাট সরকার থেকে শুরু করে সম্পাদক থেকে শুরু করে এবং এটা একটু সময় দিলেও এই যে ভবনটা করা হয়েছে আমরা মাননীয় মহানগরীতে কথা দিচ্ছিলাম এই ভবনটা পুজো বিজয় করে কলকাতা ভারতবর্ষকে আমরা এই যে কলকাতার মূর্তি কথা রাজ্যে বিভিন্ন রাজ্যে তার সাথে কাটিয়ে আমরা কলকাতা ভারতবর্ষকে মাননীয় মহানগরীকে তুলে দেবো। আমরা পুজোর পরে আমাদের সকলে আমরা মহানগরীকে কলকাতার মূর্তি কথা এই দিকে একটা বই আমরা মাননীয় মহানগরীকে তুলে দেবো। আর আমি আমার মানুষের বেরিয়ে চাই যদিও জায়গাটা খুব কম, আমাদের ঠিক বিষয়টা যা অনুপ্রেরণায় এইটা প্রজেক্টটা হয়েছে আমি আপনার সম্পর্কে 50 জন অনুরোধ করছি। আমি অনুরোধ করবো আমাদের এবারের ভিতরে কত রকম জায়গায় আপনারা তার সঙ্গে যারা দোলাবাড়ি আসছিল আর শিশুমন্ত্রী বিজয়রাম, সায়ন মুখার্জি, অভিষেক চক্রবর্তী, জয়ন্ত পাল, শঙ্কর মজুমদার, ভগবতী মজুমদার, সুকুমার, সায়ন কন্যা, সবাইকে 50 জন অনুরোধ করবো। আমি সবাইকে একটু 50 জন অনুরোধ করবো। সুরজিৎ বণিক আমাদের যিনি আইডল ডিজাইন করেছেন এবং যার রিসার্চ মূলত আমরা প্রতিটা করতে পেরেছি আমরা এবং আমাদের আরো সরকারি মন্ডলের সুন্দর চক্রবর্তী আর ব্যাংকিং এর আগেও কিছু আছে ট্যাক্সিকাম মূলত আর তোমার ধরে সারা কলকাতার মধ্যে কলকাতা আমাকে বলে দিয়েছে। অনুরোধ করবো মাননীয় মহানগরীতে আমাদের আছে নিয়মটা আছে এবং সর্বোপরি যার নেতৃত্বে আজকে আমরা সবাই করেছি এবং একটা নতুন দিক খুলে যাচ্ছে এই অঞ্চলে, সেই আপনাদের প্রিয় কাউন্সিলর, আমার অত্যন্ত প্রিয়। আমরা ওকে পরিচিত বলে আপনারা ডাকি, কিন্তু ওর বাবার সাথে আমি কাজ করেছি, ওর মায়ের সাথে আমি কাউন্সিলর ছিলাম, ওর বাবার সাথে কাউন্সিলর ছিলাম, এখন ওর সাথে আমি কাউন্সিলর আছি। আপনাদের অত্যন্ত প্রিয়। আসলে
যাদবপুরে যখনই আসি আমরা শিখতে আসি, চেন্নাই আমি হই হই করি, কিন্তু যাদবপুরে যখন আসি তখন মনে হয় যে কিছু টিচারের মাঝখানে আমাকে ফেলে দেওয়া হয়েছে। যাদবপুর ইউনিভার্সিটিতে গবেষণা হয়, আবার সেই গবেষণা যাদবপুরের এই ক্লাবগুলোতে হচ্ছে। আজকে মূর্তি নিয়ে এটা কারোর স্পর্ধা ছিল না যে কলকাতার মূর্তি কথা, সেইটাকে নিয়ে একটা গবেষণা করে তার একটা স্থাপন করা, এটা একটা অত্যন্ত অভিনব জিনিস। যে জিনিসটা অনেকেই চিন্তা করতে পারে না। এই পার্থটাকে ভাবলাম যে কি করে এই সাহসটা পেল যে রিসার্চ করে দিয়ে তার উপরে বোঝা হবে। এবং আপনারা বিশ্বাস করবেন না, রাজনৈতিক দিক থেকেও যাদবপুরের পলিটিক্যাল যে টিচিং আমাদের ওখানে নেই, যেটা আমরা এদের কাছ থেকে শিখি। এবং ওর তো কি বলে টিভিতে দেখে তারপরে আমি সেটা বক্তব্য করি। সুতরাং যাদবপুরে কখনই আসি শিখতে, এবং আমি নিজে মেয়র হয়েছিল, আমার কোনো আইডিয়াই ছিল না যে কলকাতায় এরকম স্পিসিয়াস কতগুলো মূর্তি রয়েছে। এই মূর্তিগুলোর পেছনে কি কি হিস্ট্রি আছে, এই মূর্তিগুলো নিয়ে আমরা কি ভাবনা চিন্তা করতে পারি। একটা মূর্তির সাথে আরেকটা মূর্তি কোথা দিয়ে সিমিলারিটিস আছে। নেতাজির মূর্তি আমি সবসময় দেখেছি, যখনই আমরা যাই শ্যামবাজার মোড়ে নেতাজির মূর্তি দেখি পাঁচমাথায়, কিন্তু সেইটা কোন মূর্তির অনুকরণে তৈরি হয়েছে। এই যে ম্যাসিভ একটা রিসার্চ ওয়ার্ক, এই যে ম্যাসিভ একটা কাজ, এবং সেই কাজটা নিশ্চিতভাবে একটা থিম অফ রিসার্চ এর লোকেরা করেছে। এইটা যাদবপুরের সামনে আমরা পথ ঘাট লাইট বানিয়ে দিলাম, ধান করে একটা কিছু নতুন কপি করে দিলাম, ওইখান থেকে একটা কলকাতায় একটা লন্ডনের মতন কিছু বানিয়ে দিলাম, কি একটা গ্লোব করে দিলাম, কিছু করে দিলাম, করে একটা প্রাইজ নিয়ে নিলাম। কিন্তু এই যে এত এটা ডিটেইলিং এ যাওয়া, সেটাকে নিয়ে কাজ করা, এবং সেই কাজটার মধ্যে দিয়ে যাদবপুর শুধু যে একটা শিক্ষিত মানুষদের আবাস তা না, যাদবপুরের শিক্ষা তৈরি হয় নিজ থেকে নিয়ে অপর পর্যন্ত, সেটার আবার প্রমাণ আপনারা করবেন। তাই আপনাদের প্রতি সম্মানটা আগেও ছিল, এখন আরো বেড়ে যাবে, যে এটা একটা অভিনব জিনিস আপনারা করেছেন। মায়ের পূজা, আমরা সবাই মাতৃশক্তিকে পূজা করি। আমরা সবাই সাধারণত একটা গন্ডগোল, একটা অন্যায়, একটা পাপ হয়েছে, সেই পাপটার জন্য আমরা পুরুষ সমাজ আমরা অত্যন্ত লজ্জিত। কিন্তু সেটা আমাদের নয়, সেটা একটা ক্রিমিনালের কাজ, সেটা একটা অন্যায়ের কাজ। সেই কাজটা যেরকম মা এসেছে তার অসুরকে নিধন করছেন, সেই অসুরের নিধন হবে। এটা বাংলা, এই বাংলায় আমরা মাতৃ পূজা করি, মাকে পূজা করি, মাতৃ পূজা করি, তাই নারী শক্তিকে পূজা করি এবং নারীকে মাতৃরূপে দেখি। সেখানে এইরকম একটা কাজ নিশ্চিত হবে, সেটাকে আমরা সবাই ঘৃণা করি, সবাই অন্যায় করি, এবং সবাই চাই যে একটা মৃত্যু। কারণ বাংলায় নারীর অসম্মান করার পরে কাউকে প্যারোলে ছাড়িয়ে নেওয়া হয় না, কাউকে জেল থেকে বার করে সরকার দেয় না। নারীকে অপমান, অর্থাৎ আমার জন্মকে তুমি অপমান করেছ, আমার জন্ম তো নারী দিয়েছে, সেই নারীকে তুমি অপমান করেছ। সুতরাং সেইটা হবে, সেইটা হবে, এবং তার একমাত্র সাজা মৃত্যুদণ্ড। আমরা অ্যাসেম্বলিতে বিল পাস করেছেন মমতা ব্যানার্জি, যেখানে সেই সাজার কথা দেবব্রত ছিল, এবং দেবব্রত, আমি তো ভালো বক্তৃতা রাখতে পারি, দেবব্রত বিলটার উপরে বললো, এবং সেইখানে যাদবপুরের লোক বলে চান্স পেয়েছিল, বলেন আমি চেষ্টার ছেলে আমাকে চান্স দেওয়া, যাই হোক, কিন্তু ভালো বলেছিল। সেখানে আমরা মৃত্যুদণ্ডের কথা বারবার করে বলেছি, বারবার করে বলেছি যে নারীর অপমান নয়, আমরা নারীকে পূজা করি, নারী শক্তিকে পূজা করি। তাই বলি বারবার করে, যা দেবী সর্বভূতেষু
মাতৃরূপে সংস্কৃতা নমস্তে স্ত্রী নমস্তে স্ত্রী নমস্তে স্ত্রী। আর একজন একটা নারী তার তো অনেক রকম রূপ আছে, অনেক রকমের রূপ। আমি নিজে আমার স্ত্রীকে দিয়ে আমি ভাবি যে একটা মহিলা, একটা নারী, একটা মা, তার কত রকম রূপ হতে পারে। শুধু স্ত্রীর কথা, সে কখনো লড়াই করে, তার সাথে সে আমার প্রেমিক, আবার সেই রূপের মধ্যেই তিনি আমায় শাসন করেন, তিনি আমার মাতা। আবার সেই রূপের মধ্যেই তিনি কখনো আমার আহ্লাদ করেন, তিনি আমার মনের মতো। আবার সেই রূপের মধ্যে তিনি বায়না করেন, দেখলে মনে হয় যেন আমার কন্যার মতো। সুতরাং একটা নারীর মধ্যে কত রকম রূপ থাকে, আর সেই রূপগুলোকেই আপনাদের পুজোয় আমরা বলি না, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপে সংস্কৃতা, যা দেবী সর্বভূতেষু বিদ্যা রূপে সংস্কৃতা, যা দেবী সর্বভূতেষু লক্ষ্মী রূপে সংস্কৃতা। আমি যত রকম রূপ, সেই রূপ জগদ্ধাত্রীর মধ্যেও আছে, আর আমাদের এই যে যারা জননী বসে আছেন তাদের মধ্যেও আছে। সুতরাং এটা বাংলা, আমরা সবাই তার জন্য গর্বিত যে আমরা বাংলায় জন্মেছি। আরেকটা আনন্দ, সেটার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই যে আমাদের ভাষা, ধ্রুপদী ভাষা, সেটার স্বীকৃতি আমরা পেয়েছি বাংলা। তারা এখন আমি দেখেছি মমতা কতবার চিঠি পাঠিয়েছেন, কত রিসার্চের পেপার পাঠিয়েছেন, তারপরে আমরা সেই স্বীকৃতি পেয়েছি। তাই আজকের দিনে আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আমাদের বাংলা, আমরা বাঙালি, আমরা উৎসবে মেতে থাকতে চাই। সত্যি তো আমরা জানি না ভাও টাও শেয়ার কা বাজার কিতনা উঠায় নিচা হয়, আমি জানি, আমরা বুঝতে পারি না, কিন্তু আনন্দ করতে ভালোবাসি। এবং নিশ্চিতভাবে যে অন্যায় করে তার শাস্তিও চাই, আবার সাথে সাথে মানুষের জন্য বেঁচে থাকার জন্য যেটা রসদ আনন্দ চাই। আর সেই আনন্দ দুর্গাপুজোর থেকে বেশি আর কিছু হয় না। সেই দুর্গাপুজোয় আমরা মেতে গেছি, আমরা সবাই আনন্দ করব, কখনো রিসার্চ দেখব। Welcome to K-Mall, a premium project by Kaleen Group. K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new age design. Book now